মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হচ্ছে দুইটি। মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি কয়টি? বলেন কয়টি? দুইটি। এক নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়। দুই নম্বর হলো ঐক্য। এই দুইটা হলো মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি। মুসলমান অস্ত্র দিয়া বিজয় বরণ করে না, মুসলমান সংখ্যার বলে বিজয় বরণ করে না, মুসলমান তাকওয়ার বলে বিজয় বরণ করে, মুসলমান ঐক্যের বলে বিজয় বরণ করে। মুসলমান যদি নিজের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় রাখে, সবাই ঐক্যবদ্ধ থাকে, সংখ্যা কম হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি দুইটি। এক নম্বর আল্লাহর ভয়, যাকে আরবিতে বলে তাকওয়া। দুই নম্বরে ঐক্য হওয়া। আমরা তো ঐক্যবদ্ধ হতে পারি না, এটা আমাদের বড় দুর্বলতা। ভিতরে তাকওয়াও নেই, এই জন্য আমরা মুসলমান যেখানে সেখানে আমরা অপদস্থ, অসম্মানিত, আমরা মজলুম, আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত। তাহলে এই দুইটা জিনিস আমরা খুব গুরুত্ব সহকারে অর্জন করা। এক নম্বর তাকওয়া আল্লাহর ভয়, দুই নম্বর আমাদের পরস্পরে ঐক্য। সারা পৃথিবীর মধ্যে এখন যেই পরিমাণ সংখ্যা মুসলমানের, অতীতে কখনো ছিল না। 200 কোটি মুসলমান অতীতে কখনো ছিল না। এখন সারা পৃথিবীতে 200 কোটির মতো মুসলমান, তারপরেও মুসলমানের সম্মান নাই। মুসলমানেরা সব মাজলুম, মুসলমানেরা অত্যাচারিত, মুসলমানেরা যেখানে সেখানে নির্যাতিত। কারণ কি? মুসলমানদের মধ্যে ঐক্য নাই, মুসলমানদের মধ্যে তাকওয়া নাই, মুসলমানদের মধ্যে মজবুত ঈমান নাই, মুসলমানদের মধ্যে নেক আমল নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এত কঠিন ঈমান ওয়ালা ছিলেন যে তুমি আমাকে নমরুদে যখন আগুনে পেলে, যে তুমি আমাকে আগুনে পেলাও, আল্লাহ যদি রাজি থাকে আমি আগুনে জ্বলতেও রাজি আছি। আল্লাহ রাজি থাকলে আমি আগুনে জ্বলতেও কি আছি? রাজি আছি। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানাইছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? আসেনি? যে আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইছেন ইব্রাহিমের জন্য, সে আল্লাহ এখনো নাই না মারা গেছে? ইব্রাহিমী বিশ্বাস আজো আনতে যদি পারো মনে, ইব্রাহিমী ঈমান আরো আনতে যদি পারো মনে, অগ্নিকে অপরিণত করতে পারো পুষ্পদানে। আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত ঈমান, আমল, ঈমান, শক্ত ঈমান যদি আজকে আমরা অর্জন করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইছেন, সে আল্লাহ এখনো আছে, আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাইতে পারে। আমাদের মধ্যে বড় অভাব ঈমান আমলের, আমাদের মধ্যে তাকওয়ার অভাব, আল্লাহর ভয়ের অভাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন। এই 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, সিয়াসত্তা সহ সমস্ত হাদিস এই 23 বছরের জিন্দেগীর। আল্লাহ নবীর 23 বছর নবুয়তের জীবনকে যদি কোনো শব্দের দ্বারা প্রকাশ করা হয়, ওই শব্দের নাম হইল তাকওয়া। 23 বছর যা কিছু সব কিছু এক শব্দের দ্বারা যদি প্রকাশ করা হয়, ওই শব্দের নাম হইল তাকওয়া, আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর ভয় অর্জন করা, আল্লাহর ভয় অর্জন করবে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে তিনি, আল্লাহর ভয় অর্জন করবে যিনি রোজা রাখবে তিনি,
আল্লাহর ভয় অর্জন করবে যিনি, ফরদা মতে চলবে তিনি। আল্লাহর ভয় অর্জন করবে যিনি, গুনাহ থেকে মুক্ত থাকবে তিনি। আল্লাহর ভয় অর্জন করবে যিনি, দুর্নীতি করবে না, চুরি করবে না তিনি। আল্লাহর ভয় অর্জন করবে যিনি, আল্লাহর ভয় অর্জন করবে যিনি, অবৈধ সম্পদ দখল করবে না তিনি। আল্লাহর ভয় অর্জন করবে যিনি, মদ খাবে না তিনি, মদ খাবে না তিনি, জুয়া খেলবে না তিনি, কোন রকমের মাদকদ্রব্য সেবন করবে না তিনি। আল্লাহর ভয় এমন একটা জিনিস, সমস্ত নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে, সমস্ত গুনাহ থেকে, অপরাধ থেকে এটা বান্দাকে বাঁচিয়ে রাখে। এই তাকওয়া এটা অনেক বড় জিনিস, অনেক মূল্যবান জিনিস। এই তাকওয়া দুনিয়া আখিরাতের সব কল্যাণের কারণ হলো তাকওয়া। আর তাকওয়া হিয়া সাবাবু কুল্লি খাইরিন ওয়া মিফতাহু কুল্লি খাইরিন ওয়া রাসু কুল্লি খাইরিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই তাকওয়া এমন একটা শব্দ, আল্লাহর ভয়, এটা দুনিয়া আখিরাতের মধ্যে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণের কারণ, সমস্ত কল্যাণের চাবিকাঠি, সমস্ত কল্যাণের মূল। যার ভিতরে তাকওয়া আছে সে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ অর্জন করেছে। এই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। তাকওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমাল বিত-তানজিল ওয়াল আমাল বিত-তানজিল ওয়ার রাযা বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, এবং তাকওয়া হইল আল্লাহ পাকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে আমল করা, কোরআনের উপরে আমল করা। এবং তাকওয়া হইল অল্পতে সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আল্লাহ দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, আমি আর বেশি চাই না। তাকওয়া হইল মৌত এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এটা হলো তাকওয়া। শিস্তে তাকওয়া তরকে সবাহাত হারাম, শিস্তে তাকওয়া তরকে সবাহাত হারাম। আজ লিবাস আজ শরাব আজ তাম, আজ লিবাস আজ শরাব আজ তাম। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো নিজের পোশাক এবং নিজের পানাহার থেকে, সন্দেহজনক এবং হারাম থেকে বাঁচার নাম তাকওয়া। হারাম পোশাক পরিধান না করা, হারাম পানাহার না করা, এটার নাম হলো তাকওয়া। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আসলে তাকওয়া ফাইরবিয়ে সুন্নতাস, আসলে তাকওয়া ফাইরবিয়ে সুন্নতাস, দূর মন্দন আজ হামাগু বেদাতাস, দূর মন্দন আজ হামাগু বেদাতাস। কমুল তাকওয়া হইল নবীজির সুন্নত অনুযায়ী জীবন সাজানো এবং সমস্ত বেদাত থেকে, সমস্ত কুসংস্কার থেকে নিজেকে বাঁচানো, এটার নাম হলো তাকওয়া। তাকওয়ার মূল অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা। এবং তাকওয়ার আরেক অর্থ আছে ভয় করা, কারণ যে বিষয় থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয় এটা ভয়ের বিষয় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়ার ওই স্তর অর্জন করো যা তাকওয়ার হক। তাকওয়ার হক কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তাকওয়ার হক হইল প্রত্যেক কাজে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহর আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা।
এবং সবসময় আল্লাহকে স্মরণ করা, কখনো আল্লাহকে না ভুলে না যাওয়া, সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, কখনো অকৃতজ্ঞ না হওয়া, এটা হলো তাকওয়ার হক। আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমাদের পূর্ণ শক্তি ব্যয় করে, তোমাদের পূর্ণ শক্তি ব্যয় করে গুনাহ থেকে বিরত থাকো। এটা তাকওয়ার হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়ার ওই স্তর অর্জন করো যা তাকওয়ার হক। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মরো না। তো এখন আমরা কখন মুসলমান হব, কখন মরব? আমাদের কাছে মওতের কোনো নির্দিষ্ট সময় জানা আছে? কাহারও কাছে আছে? জোয়ানের কাছে আসেনি, বুড়ার কাছে নাই, পুরুষের কাছে নাই, নারীর কাছে নাই, আলেমের কাছে নাই, নবীর কাছেও ছিল না। মৃত্যু কার কখন আসবে এটা একমাত্র কে জানেন। তাহলে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন সদা সর্বদা সর্বাবস্থায় ইসলামের উপরে থাকো, ইসলামের বিধানগুলো পালন করো, সর্বাবস্থায় ইসলামের বিধানের উপরে অটল থাকো, তাহলে যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হবে, তুমি মুসলমান হিসেবে তোমার মৃত্যুবরণ হবে। এই আয়াত দ্বারা বোঝা যায় গোটা ইসলামটাই হলো তাকওয়া। গোটা ইসলামটাই হলো কি? তাকওয়া। তাহলে তাকওয়া অনেক বড় কঠিন শব্দ, অনেক কঠিন। পুরা ইসলামটা যদি তাকওয়া হয়, তো পুরা ইসলাম ধর্ম যদি তাকওয়া হয়, তাহলে তাকওয়া তো বিশাল জিনিস। নবীর 23 বছরের জীবনে যা আছে সব কিছু তাকওয়া। এই তাকওয়া ইসলামের ভিত্তি, মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি। এই যে আল্লাহ পাক বলছেন তোমরা তাকওয়া অর্জন করো, এটা অনেক বড় কঠিন নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে কোনো কঠিন নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার একটা সহজ নির্দেশ দেয়, যাতে কঠিনটা সহজ হয়ে যায়। কঠিনটা কি হয়? সহজ হয়। আল্লাহ বলছেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া তো বিশাল, পুরো ইসলাম অর্জন করা, নবীর 23 বছরের জীবনের সব কিছু অর্জন করা, এটা অনেক বড় কঠিন নির্দেশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাকওয়া অর্জনের নির্দেশ দেয়, সেখানে আরেকটা সহজ নির্দেশ দেয়। ওই সহজ নির্দেশ যদি পালন করা হয়, তাহলে তাকওয়া আস্তে আস্তে অর্জন হয়ে যায়। যেমন 6 পারা 12 পৃষ্ঠা সূরা মায়েদার 35 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এটা তো অনেক কঠিন নির্দেশ হয়ে গেল। তাকওয়া অর্জন করা অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সহজ নির্দেশ দিলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তাহার নিকট তোমরা উসিলা তালাশ করো। এটা সহজ নির্দেশ। উসিলা কি? উসিলার অর্থ হল নৈকট্য, আনুগত্য, ইবাদত, ঈমান, নেক আমল।
অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। ঈমান এবং নেক আমলের দ্বারা তোমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। এর ভিতরে তোমাদের মধ্যে তাকওয়া চলে আসবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 11 পারা 5 পৃষ্ঠা সূরা তাওবার 119 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কঠিন নির্দেশ হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সহজ নির্দেশ দিলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এটা সহজ নির্দেশ। সত্যবাদী কারা? যারা ইলম অনুযায়ী আমল করে তারাই সত্যবাদী। এই আয়াতের মধ্যে সত্যবাদী থেকে উদ্দেশ্য হলো আলেম নেককার, আলেম নেককার, তাদের সাথে থাকো, তাদের কাছে তাকওয়া আছে, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। টাকাওয়ালার কাছে গেলে টাকা পাওয়া যায়, ধানওয়ালার কাছে গেলে ধান পাওয়া যায়, স্বর্ণওয়ালার কাছে গেলে স্বর্ণ পাওয়া যায়, তাকওয়ালার কাছে গেলে তাকওয়া পাওয়া যায়। যারা আলেম নেককার, যাদের ইলম অনুযায়ী আমল আছে, তারাই হলো সাদেক। এই সাদেকিন এরা হলো মুখে এবং দিলে সমান, কথা কাজে সমান, ইলমে আমলে সমান। এদের কাছে যাও, এদের কাছে তাকওয়া আছে, তোমার ভিতরে তাদের মধ্য থেকে তাকওয়া চলে আসবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আর এদের সাথে থাকতে থাকতে তোমাদের মধ্যে তাকওয়া এসে যাবে। এখন বলতে পারেন যে হুজুর, এখন বলতে পারেন যে হুজুর যে আগের মতো তো এরকম নাই, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব নাই, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের মতো এরকম বড় আলেম নাই, আল্লাহর ওলি নাই, আরো অনেক বড় বড় আলেম আগে ছিল, বুজুর্গ আগে ছিল, আজকে তারা নাই। আমরা কার কাছে যাব? এরকম আলেম আর কোথায় পাবো? এখন চিন্তা করতে করতে আমি হয়রান, আমি তো পাইতেছি না। ও বন্ধু, এই কথাটা কার? আল্লাহ বলছেন। এই কথাটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। এটা কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ এই দাওয়াতটা কি শুধু এক যুগের জন্য দিয়েছেন না কিয়ামত পর্যন্তের জন্য? কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ এই দাওয়াত দিয়েছেন। তাহলে আল্লাহ যুগে যুগে কিয়ামত পর্যন্ত সাদিকিন রাখবেন। না হয়তো আল্লাহ দাওয়াত দিয়া বাদ না দেওয়ার মতো হইল। আপনি হুজুরকে দাওয়াত দিলেন কিন্তু বাদ দিলেন না। আল্লাহ এমন ধোঁকাবাজ নয়, দাওয়াত দিয়া বাদ দিবে না। আল্লাহ বলছে সাদিকিনদের সাথে থাকো। যে কোনো যুগে, যে কোনো সময় কিয়ামত পর্যন্ত সাদিকিন থাকবে। আমি আপনি খোঁজ করে করে বের করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো, নেককার আলেমদের সাথে থাকো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া আসবে। এত বড় বিশাল তাকওয়া তোমাদের মধ্যে অর্জন হয়ে যাবে। 22-26 সূরা আহজাবের 70 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। কঠিন নির্দেশ, কঠিন নির্দেশ। তারপর আল্লাহ সহজ নির্দেশ দিয়েছেন ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সঠিক কথা বলো, কথাকে হেরফের করো না, মিথ্যা বলো না, ব্যাঠিক কথা বলো না। তোমরা সঠিক করা যে কোনো মুহূর্তে, যে কোনো কঠিন মুহূর্তে, যে কোনো অবস্থায় তোমরা সঠিক কথা বলো।
সঠিক করে যদি বলতে পারো তাহলে তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। আমরা তো সময়ে সময়ে কথা ঘুরে দিই, কথাকে ব্যস্কম করে দিই, ব্যাঠিক করে ফেলি। আল্লাহ বলেন তোমরা সঠিক কথা বলো, তাহলে তোমার মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমল সংশোধন করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে বড় সফলতা অর্জন করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা 7 পৃষ্ঠা সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কঠিন নির্দেশ, কি নির্দেশ? তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অর্জন করা অনেক কঠিন, এই জন্য আল্লাহ তার বড় সহজ নির্দেশ দিয়েছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এটা হলো সহজ নির্দেশ, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক প্রাণী, প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করা উচিত, নজর করা উচিত সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে। আগামী দিন মানে কিয়ামতের দিন। আগামী দিন অর্থ কি? কিয়ামতের দিন, অর্থাৎ আজকের পরে যেরকম আগামী দিন আসবে নিশ্চিত, কিয়ামত এরকম আসবে নিশ্চিত। আজকের পরে আগামী দিন যেমন নিকটে, কিয়ামত অতি নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে একদিনের মতো বলছেন, আসলে একদিন না আরও কমও হইতে পারে। দুনিয়ার হায়াতের তুলনায় কিয়ামত একদিন। তোমরা আগামী দিনের জন্য চিন্তা করো। আল্লাহু আকবার। প্রত্যেক ব্যক্তি আখিরাতের জন্য চিন্তা করা উচিত, তাহলে তার মধ্যে তাকওয়া চলে আসবে। আখিরাতের চিন্তা করা, আল্লাহ তাআলা আখিরাতের চিন্তা করার জন্য এতগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন যে সবগুলো একত্র করলে 10 পারার সমান হবে। 2000 উপরে আল্লাহ তাআলা আখিরাতের সম্পর্কে আয়াত নাজিল করেছেন। কারণ কি? আখিরাতের চিন্তা যখন মানুষের মনে আসবে, তখন মানুষের মন পরিবর্তন হবে, মানুষের আমল পরিবর্তন হবে, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে, মানুষের মধ্যে আমল আসবে, মানুষের মধ্যে তাকওয়া আসবে। আল্লাহ বলেন তোমরা তাকওয়া অর্জন করো। কীভাবে অর্জন করবে? এটা তো কঠিন জিনিস। তোমরা আগামী দিনের জন্য কি প্রেরণ করছ এটা তোমরা চিন্তা করো। আমি তো দুনিয়ার মধ্যে অনেক কিছু করতেছি, আল্লাহু আকবার, দুনিয়ার ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু আখিরাতের চিন্তা করি না, মরণের চিন্তা করি না। মরণের জন্য তুমি একটু ফিকির করো। একটু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তোমার দুনিয়ার জীবন শেষ। মুলকে আদম দফাতান এক রোজ যায়েগা থম, দফাতান এক রোজ যায়েগা থম। তোমার একটা নিঃশ্বাস, এই একটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুনিয়ার হায়াত শেষ, আখিরাতের হায়াত শুরু। কই আখিরাত এত নিকটে, এত নিকটে। তোমার জন্মের পর পর বাম কানে আজান, ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছে, বাম কানে একামত, ডান কানে আজান দিছিনি? দিছিনি? প্রত্যেক মুসলমান নারী নারী জন্ম হওয়ার পর, মেয়ে হোক বা ছেলে হোক, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া সুন্নাত। ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া কি সুন্নাত? তাহলে একটা চিন্তা করেন, আজানের পরে জমাত পর্যন্ত, জমাত দাঁড়ানো পর্যন্ত একটু সময় থাকে, 15 মিনিট, আধা ঘন্টা। ফজরের সময় আরও বেশিও থাকে, জুমার সময় আরও বেশিও থাকে। আজানের পর থেকে জমাতে দাঁড়ানো পর্যন্ত, নামাজে দাঁড়ানো পর্যন্ত একটু সময় থাকে। কিন্তু যখন একামত দিয়ে ফেলে, একামত দেওয়ার পরে ইমাম সাহেব বলে আল্লাহু আকবার, আর সময় নাই, দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতকে অনেক লম্বা মনে করেছ, অনেক বড় মনে করেছ,
অনেক দিন বাঁচবে তুমি, এখনো জোয়ান, এখনো তোমার দাড়ি পাকে নাই, চুল পাকে নাই, এখনো বিবাহ শাদী করো নাই, এখনো তোমার চাকরি হয় নাই, তোমার ইনকাম হয় নাই, তুমি অনেক দিন বাঁচবা, অনেক তোমার সময় আছে, আরো পরে আমল করবা, এটা ধারণা করো না। না, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দিলাম তোমার মৃত্যুর পর তোমার ডান কানে আজান, বাম কানে একামত দিয়া দিলাম। এই বাম কানে একামত দেওয়ার সাথে সাথে তোমার আজান, এই আজান একামত হয়ে গেছে, এখন তোমার জানাজার নামাজ হবে, এটা আর বেশি দেরি হবে না। আজানের পরে একামত দেওয়ার জন্য সময় থাকে, কিন্তু একামত দেওয়ার পরে ইমাম সাহেব নিয়ত করতে আর সময় লাগে না। তোমার একামত হয়ে গেছে, তোমার জীবনের শেষে একটা নামাজ আছে, জীবনের শুরুতে তোমার আজান একামত শেষ, জীবনের শেষে একটা নামাজ আছে জানাজার নামাজ, ওই নামাজে আজানও নাই একামতও নাই, এটা আগে হয়ে গেছে, একামত শেষ, এখন শুধু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করবে। এটা হলো তোমার জীবনের হায়াত, এটা তোমার হায়াত। এটাকে কত বড় মনে করো, এটাকে কত বিশাল মনে করো, এটা তোমার অতি সত্তর এসে যাবে, বেশি দেরি হবে না। আস্তে আস্তে তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। हो रही है उम्र मिसले बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। আস্তে আস্তে ধীরে 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 তোমার হায়াত শেষ হয়ে যা। তুমি তো বলতে পারবে না, তুমি তো জানতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য পরকালের জন্য চিন্তা করা। এই দিনের হায়াত একদিন শেষ হয়ে যাবে, পরকালের হায়াত শুরু হবে আর শেষ হবে না। তাহলে পরকালের চিন্তা করা, নিজের ভিতরে তাকওয়া অর্জন হওয়া, এই জন্য পরকালের চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 পৃষ্ঠা সূরা বাকারার 278 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এটা কঠিন নির্দেশ। তারপর আল্লাহ সহজ নির্দেশ দিয়েছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা তাকওয়া অর্জন করো, এটা কঠিন, কিন্তু আল্লাহ সহজ নির্দেশ দিয়েছেন, তোমাদের সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। সুদ তো খাবে না, সুদ খাওয়া কি হারাম, সুদ খাবে না। যদি তুমি ইমানদার হয়ে থাকো, যদি তুমি মুসলমান হয়ে থাকো, সুদ হারাম, পায়খানা যেমন হারাম, কুকুরের মাংস যেমন হারাম, সুদ তোমার জন্য হারাম। সুদ খাবে না, সুদ বন্ধ দিবা। তবে সুদ যে বন্ধ দিবে একটা কথা মনে রাখবা, আগে যে সুদ লাগাইছ, আগের সুদের উপরে টাকা লাগাইছ, ওই টাকাগুলোর সুদ না নিয়া মূল টাকাটা নিয়ে নিবা। শুধু মূল টাকা নিয়ে নিবা, যে টাকাটা তুমি তাকে দিছ ওই টাকাটা নিবা, সুদ নিবে না, বকেয়া শুধু নিবে না, বর্তমানে শুধু লাগাইবে না। তাহলে তুমি, তোমার ভিতরে তাকওয়া আসবে, তোমার ভিতরে আল্লাহ পাকের ভয় আসবে, তুমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। ঈমানের পরে ভিতরে তাকওয়া থাকলে এই লোকটা আল্লাহর ওলি। এই লোকটা কি বলেন? আল্লাহর ওলি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, আমরা বলি নাই। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং আল্লাহকে সর্বদা ভয় করবে, আল্লাহ বলেন এরা আমার ওলি। এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই। তাহলে মুসলমানদের জাতীয় শক্তির ভিত্তি হলো দুইটা। 1 নম্বরের তাকওয়া, এটা বড় কঠিন। এই জন্য আল্লাহ প্রত্যেক তাকওয়ার অর্জনের পরে, তাকওয়ার নির্দেশ দেওয়ার পরে আল্লাহ সহজ একটা নির্দেশ দিয়েছেন, যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি। 2 নম্বর হলো ঐক্যবদ্ধ হওয়া। কোরআন শরীফের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সমষ্টিগতভাবে একসাথে তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, বিচ্ছিন্ন হয় না। আল্লাহর রশিটা কি? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ, কার কিতাব? আল্লাহর কিতাব। হুয়া হাবলুল্লাহ,
এটা হলো আল্লাহ তাআলার রশি। আল্লাহর কিতাব কোরআন শরীফ, এটা কার রশি? আল্লাহ তাআলার রশি। আল মামদুদ মিনাস সামা ইলাল আরদ, যেটা আকাশ থেকে জমিন পর্যন্ত প্রলম্বিত। এক মাথা রশির এক মাথা হলো আল্লাহ তাআলার হাতে, আরেক মাথা সারা জগতের মধ্যে ছিটানো আল্লাহ তাআলার এই রশি। আল্লাহ বলেন তোমরা এই রশিকে মজবুত করে ধারণ করো, কারণ তোমরা তো দুনিয়ার জীবন, দুনিয়ার মধ্যে আছো, দুনিয়ার মধ্যে আছো, তোমরা এই জান্নাতে আসতে হবে। জান্নাত কোথায়? জান্নাত হলো সপ্ত আকাশের উপরে। কোথায় জান্নাত? কোথায়? সপ্ত আকাশের উপরে। এখান থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা, সেখান থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের পথ। এভাবে এক একটা আকাশ থেকে এক একটা আকাশ 500 বছরের দূরত্ব। একবারে সপ্ত আকাশের উপরে জান্নাত। সপ্ত আকাশ জান্নাতের তল, আর আরশ হলো জান্নাতের ছাদ। তো এত উপরে যাওয়ার জন্য বর্তমান এত প্রযুক্তি উন্নতির যুগে, বিজ্ঞানের যুগে কেউ যেতে পারে নাই। এত উপরে তুমি আসবা, জান্নাতে আসবা, আশা করতেছো কিভাবে আসবা? তো তুমি আমার এই কোরআনের রশিটাকে মজবুত করে ধরো, মজবুত করে ধরে রাখো। আমি সময় মতো টান মারবো, সময় মতো তুমি টানার সাথে জান্নাতে চলে আসবা। এই কোরআনকে মজবুত করে ধরো। এই কোরআনের ভিত্তিতে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমল করো, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। কোরআনের বিধান পালন করো, কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের বিধান মতো জীবনযাপন করো, রোজা রাখো, নামাজ পড়ো, হজ করো, বিভিন্ন বিধান পালন করো। তার মধ্যে কোরআন শরীফ, গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দান করেছেন, সমস্ত বিধান মহিলা এবং পুরুষ সবার জন্য আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত বিধান পুরুষের জন্য দিয়েছেন, মহিলার জন্য দিয়েছেন। তোমরা নামাজ কায়েম করো, পুরুষও কায়েম করবে, মহিলাও কায়েম করবে। তোমরা রোজা পালন করো, পুরুষও পালন করবে, মহিলাও পালন করবে। হজ করো, পুরুষও করবে, মহিলাও করবে। যাকাত দাও, মালের মালিক হইলে মহিলাও দিবে, পুরুষও দিবে। কিন্তু মহিলাদের জন্য আলাদা কতগুলা বিধান আল্লাহ পাক দান করেছেন, ওই বিধানগুলো মহিলারা পালন করবে। মহিলারা কি করবে? পালন করবে। যেমন পর্দার বিধান, পর্দার বিধান কার জন্য? মহিলার জন্য। পর্দা কি পুরুষে করবে না মহিলা করবে? মহিলা করবে। এটা মহিলার জন্য বিধান। আমরা অনেকে অনেক সময় বলি যে যাদেরকে বিবাহ করা হারাম, যাদেরকে বিবাহ করা কি হারাম, এদেরকে দেখা দেওয়া যায়, এটা ঠিক নয়। অনেকের বিবাহ করা হারাম, কিন্তু দেখা দেওয়া কি নেই, জায়েজ নাই। যেমন নিজের স্ত্রী থাকা কালীন নিজের হালিকে বিবাহ করতে পারবে? দুই বোন একসাথে বিবাহ করতে পারবে? পারবে না, হারাম। কিন্তু হালিকে দেখা দেওয়া যাবে না। বিবাহ করা হারাম, দেখা দেওয়া যাবে না। এভাবে অনেকে আছে, অন্যের বিবাহিতা স্ত্রী বিবাহ করা হারাম, কিন্তু তাকে দেখা দেওয়া যাবে? বলেন না, দেখা দেওয়া যাবে না। অন্যের বিবাহিত স্ত্রী তার কাছে আছে, তার বিবাহ বন্ধনে আছে, এটা আরেক মুসলমান বিবাহ করা হারাম, কিন্তু তাকে কি দেখা দেওয়া যাবে? এই জন্য একটা হলো বিবাহ হারাম, এটার আয়াত, এটা আল্লাহ রাব্বুল আলামিন 14 জনকে বিবাহ করা হারাম আল্লাহকে বর্ণনা করেছেন। কোরআনের বিধান 4 বার একবারে সর্বশেষ পৃষ্ঠা সূরা নিসার 23 নং আয়াতের মধ্যে 13 জনের কথা লিখছেন। আর 24 নং আয়াত একবারে 5 পারা শুরুতেই ওয়াল মুহসানাতু মিনান নিসা, সেখানে 14 নম্বর তা উল্লেখ করেছেন। এই 14 জনকে বিবাহ করা হারাম, কিন্তু এটা ফর্দার আয়াত নয়। ফর্দার আয়াত হলে আরেকটা। অনেকে এরকম সহজভাবে বলে যে যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে দেখা দেওয়া যাবে, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা ফর্দার আয়াত আলাদা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12 জনকে দেখা দিতে পারবে, এটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কয়জন? 12 জন। মহিলা কান খুলে শুনতে হবে, মহিলা বুঝতে হবে যে এই 12 জন ছাড়া দুনিয়ার কোনো পুরুষকে, দুনিয়ার কোনো মানুষকে দেখা দেওয়া যাবে না। এটা কার বিধান?
আল্লাহর বিধান। 14 জনকে বিবাহ করা হারাম, সেটা হলো এক, এটা এদেরকে বলে হারাম ফেকাবিদদের ভাষায়। আর 12 জনকে দেখা দিতে পারবে, এটা হলো পর্দার আয়াত। 18 পারার 12 পৃষ্ঠা সূরা নূরের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 14 জনকে দেখা দিতে পারবে। এখানের মধ্যে কয়েকগুলো বিধান আছে। একটা হলো সতর, এক নম্বর হলো কি সতর। সতর দেখা ফরজ, সতর দেখা কি ফরজ। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা সবসময় ডেকে রাখা কি ফরজ। প্রসাব করার সময় এটা উঠতে পারবে না, কাজের সময়ও গোজ দিতে পারবে না, ফরজ লঙ্ঘন হবে। সদা সর্বদা এটা দায়মি ফরজ, সর্বাবস্থায় এই হাঁটু এই নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা পুরুষের ডেকে রাখা কি ফরজ। মহিলাদের সতর একবারে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা ডেকে রাখা সতর, এটা তার ছেলের সামনেও খুলতে পারবে না। এখন আমরা তো আমাদের মাশাআল্লাহ আমাদের মারা বোনেরা এমন অবস্থা সব সময় সতর খুলে রাখে, এটা গুনাহ হচ্ছে কি হচ্ছে না? গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ। সতর দেখা ফরজ, সদা সর্বদা ফরজ, দায়মি ফরজ। একটা হলো সতর দেখা, আর একটা হলো বিবাহ হারাম হওয়া, আর একটা হলো পর্দার আয়াত, পর্দা করা। 12 জনকে দেখা দিতে পারবে, কয়জনকে? 1 নম্বর স্বামী, 1 নম্বর কি 2 নম্বর নিজের বাপ, নিজের বাপ। 3 নম্বর শ্বশুর, স্বামীর বাপ, স্বামীর বাপ। কত হয়েছে? 3। 4 নম্বর নিজের সন্তান, নিজের ছেলে, নিজের ছেলে। 5 নম্বর স্বামীর ছেলে। বলো স্বামীর ছেলে নিজের ছেলে তো একই না, কোনো কোনো স্বামী যদি 2-3 বিবাহ করে, অন্য স্ত্রী ঘরের সন্তান আছে না, এটা কি নিজের সন্তান না স্বামীর সন্তান? একজন পুরুষে 2 বিয়ে করলো, তো নিজের ঘরের সন্তান থেকে এগুলো না তার সন্তান, তার সতীনের সন্তান কি তার সন্তান নেই? স্বামীর সন্তান। নিজের সন্তান, স্বামীর সন্তান, এদেরকে দেখাইতে পারবে। কত হইল? 5 জন। কত হইল? পিতা, স্বামী, পিতা, শ্বশুর, নিজের ছেলে, স্বামীর ছেলে। কয়টা হয়েছে? 5। নিজের ভাই, নিজের ভাই। 3 প্রকারের ভাই, নিজের ভাই। 1 নম্বর বাপ শরিক, মা শরিক। বাবা এক, মা এক, এটা হলো আপন ভাই। আর বাপ 1 মা 2, এটাও ভাই। মা 1 বাপ 2, এটাও ভাই। এই 3 প্রকারের ভাইকে দেখা দেওয়া যায়। আর যত ভাই আছে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, তালতো ভাই, খালতো ভাই, যত ভাই আছে সমস্ত ভাইকে দেখে দেওয়া হারাম। সমস্ত ভাইকে দেখে দেওয়া কি হারাম। নিজের স্বামীর ভাইকে দেখে দেওয়া হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতে, হুজুর দেবরকে দেখা দেওয়া কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামবুকাল মউত, দেবর হইল মৌতের মতো। মৌতকে মানুষ যেরকম ভয় করে, মৌত থেকে বাঁচার চেষ্টা করে, দেবরকে এরকম ভয় করতে হবে, দেবর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। স্বামীর ভাইকে দেখা দেওয়া যাবে না, স্বামীর বোনের জামাইকেও দেখা দেওয়া যাবে না। এখন তো বিভিন্ন জায়গায় দেখা যায়, নতুন বিবাহ করে আনলে স্বামীর বোনের জামাই কোলো করে আনে। হারাম কি হারাম না? এগুলো মানতে হবে, আল্লাহর বিধান। হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। তাহলে 6 নম্বর হলো ভাই। 3 প্রকারের ভাই। মা বাপ 1, এলো 1 ভাই। বাপ 1 মা 2, এলো 2 নম্বর ভাই। মা 1 বাপ 2, এই 3 প্রকারের ভাইকে দেখা দেওয়া যায়। আর কোন রকম ভাই, কোনো ভাইকে দেখা দেওয়া যায় নাই। খালাতো ভাইকে দেখা দেওয়া যায় নাই, মামাতো ভাইকে দেখা দেওয়া যায় নাই, ফুফাতো ভাইকে দেখা দেওয়া যায় নাই, তালতো ভাইকে দেখা দেওয়া যায় নাই, খালাতো ভাইকে দেখা দেওয়া যায় নাই, দেবরকে দেখা দেওয়া যায় নাই, বাসুরকে দেখা দেওয়া যায় নাই। এরকম জায়েজ নাই, জায়েজ নাই, বহুত জায়েজ নাই। কিন্তু আমরা দেখা দিই, মাছওয়ালা মাছলে আসলে মহিলা সব মাছওয়ালার সামনে চলে আসে, ফেরিওয়ালা আসলে ফেরিওয়ালার সামনে চলে আসে। হ্যাঁ,
ফেরিওয়ালা, মাছওয়ালা, বিভিন্ন জিনিস চলাচলওয়ালা আইনা বাড়িতে এদেরকে এমনভাবে ঘিরে ধরে আমাদের মা একেবারে তাদের সামনে দেখা দেওয়া যায় মনে হয়। এরকম আমাদের মুসলমানদের মহিলাদের মধ্যে এরকম হয়ে গেছে, আছে না নাই? মাশাআল্লাহ, হুজুরকে দেখলে এখনো একটু ঘন্টা টানে আর দিকে সরে যা, কিন্তু হুজুরে দেখলে এরকম হারাম গুনাহ, ওই মাছওয়ালা দেখলে গুনাহ হবে না? ফেরিওয়ালাকে দেখলে গুনাহ হবে না? হ্যাঁ, ওরকম আরো অনেকে আছে বিভিন্ন মাল নিয়ে বাড়ি বাড়ি ঘুরে, এদের সামনে চলে যায় মহিলারা। তাহলে 6 নম্বর হলো ভাই, 7 নম্বর হলো নিজের ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলেকে দেখা দেওয়া যাবে। 8 নম্বর নিজের বোনের ছেলেকে দেখা দেওয়া যাবে। এই 8 জন হলো মাহারাম। এই 8 জন কি? এদেরকে বিবাহ করা হারাম, দেখা দেওয়া যাবে। এদেরকে বিবাহ করা কি হারাম, আবার দেখা দেওয়া জায়েজ। এই 8 প্রকার। 9 নম্বর হইল মুসলমান মহিলাগণ, এদেরকে দেখা দেওয়া জায়েজ। তাহলে বোঝা গেল কাফের মহিলাদেরকে দেখা দেওয়া কি নাই, জায়েজ নাই। কাফের মহিলাদেরকে দেখা দেওয়া এই আয়াত অনুযায়ী কি নাই, জায়েজ নাই। 10 নম্বর হইল নিজের কৃত দাসী, দাস নয়, গোলাম নয়, বাদী, বাদী, বাদীকে দেখা দেওয়া যাবে। বলে বাদী তো মহিলার মধ্যে আছে, কম মহিলার মধ্যে তো এটা মুসলমান মহিলাদেরকে বলছেন দেখা দিতে পারবে, কাফের মহিলাকে নয়। বাদী মুসলমান হোক কাফের হোক, বাদীকে দেখা দিতে পারবে। হুজুর লাগা দিলেন তো ফ্যাস, মুসলমান মহিলাদেরকে দেখা যেতে পারবো, কাফের মহিলা, হিন্দু, মুশরিক, এই ইহুদি, খ্রিস্টান, এরা তো মহিলা, এদেরকে তো দেখার সমস্যা কি? কোরআনের আয়াত অনুযায়ী দেখা দেওয়া জায়েজ নাই। কিন্তু আল্লাহ রসুলের সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুলের স্ত্রীদের কাছে অন্য অন্য ইহুদির মহিলারা, খ্রিস্টান মহিলারা, মুশরিক মহিলারা আসতেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত অমুসলিম মহিলাদেরকেও মুসলমান নারীরা দেখা দিতে পারবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অমুসলিম মহিলাদেরকে মুসলমান মহিলারা দেখা দিতে পারবে। তাহলে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর গেল। 9 নম্বর হলো মুসলমান মহিলারা, 10 নম্বর হলো বাদী মহিলা, সে ইমানদার হোক বেঈমান হোক। আবার বেঈমান মহিলারাও তাদেরকে দেখা দেওয়া যায় না, হয়তো বর্তমান কঠিন হয়ে যাবে, কারণ আল্লাহ রসুলের স্ত্রীরা অমুসলিম মহিলাদেরকে দেখা দিত, তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে অমুসলিম মহিলাদেরকেও দেখা দিতে পারবে। 11 নম্বর হইল যৌন কামনা মুক্ত পুরুষ। যৌন কামনা মুক্ত পুরুষ অর্থাৎ নির্বোধ, ইন্দ্রিয় বিকল পুরুষ, যারা নারীদের প্রতি কোনো লোভ নাই, যাদের নারীদের প্রতি আগ্রহ নাই, কামভাব নাই, এরা বিকল, এরা হইল নির্বোধ, ইন্দ্রিয় বিকল। এরা অনাহুত মেহমান হয়ে খাওয়া দাওয়ার জন্য ঘরে ঢুকে পড়ে, এদেরকে দেখা দেওয়া যায়। কিন্তু পুরুষত্বহীন, লিঙ্গ কর্তৃত এবং অধিক বৃদ্ধ, তাদের সাথেও পর্দা করা ওয়াজিব, তাদের কাছেও পর্দা করতে হবে। 12 নম্বর হলো ওই সকল বালক, শিশু, যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, বালেগ হয় নাই, বালেগের নিকটবর্তীও হয় নাই, এই সকল শিশুদেরকে দেখা দিতে পারবে। এই কয় প্রকার আছে? 12 প্রকার। এই 12 প্রকার ছাড়া আর কোনো মানুষকে দেখা দেওয়া জায়েজ নাই। হারাম, হারাম, হারাম। পর্দার আয়াত নাযিল করছেন কে? আল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতের অর্থ, অনুবাদ, তাফসীর দেখবেন, সেখানে 12 জনের নাম বিস্তারিত আছে। এখন মহিলারা এই পর্দা থেকে গাফেল, এই কোরআন শরীফের বিধান থেকে গাফেল, যার কারণে আমাদের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মিল নাই, সবসময় ঝগড়া আর ঝগড়া। আল্লাহর বিধান থেকে যারা বিরত থাকবে তাদের মধ্যে শান্তি আসবে না, সবসময় অশান্তি লাগি থাকবে। সবসময় কি থাকবে? অশান্তি লেগে থাকবে। মহিলাদের জন্য শান্তি হলে আমলে, পুরুষের জন্য শান্তি হলে আমলে। এই জন্য মহিলারা
অতি সতর্ক থাকা উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করেছে কি করে নাই? করছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে রাত্রে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখি আল্লাহর নবী কাকে যেন খোঁজ করতেছে। ফাতেমা বলে, ও আমার আব্বাজান, কি খোঁজ করতেছেন? ও আমার মেয়ে ফাতেমা, আমি তো তোমাকে খোঁজ করতেছি। আমাকে খোঁজ করতেছেন কারণ কি? আজকে তুমি রোজা রাখবা, হযরত আলীর দস্তরখানে সেহরি খাইবা আর ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার বাবা মুহাম্মদের দস্তরখানে। এটা স্বপ্ন দেখছেন। হযরত ফাতেমাকে দেখছেন, স্বপ্ন দেখছেন। তো স্বপ্ন দেখার পরে ফাতেমা বুঝে গেছে যে আজকে আমার শেষ দিন, আজকে আমার কি শেষ দিন, আজকে আমার মৃত্যু। কিন্তু আলীকে বলে নাই, নিজের সন্তানকে বলে নাই। সকালবেলা ফজরের নামাজ পড়ে আজকে আর মুসল্লায় বসে নাই। প্রতিদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে তাকে এসে মুসল্লার মধ্যে দেখতেন। আজকে মুসল্লার মধ্যে নাই। ফজরের নামাজের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি গরম করতেছে, কাপড় ধোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে এবং শাকা পিষতেছে, রুটি বানাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের পরে মসজিদ থেকে আসি, যখন দেখল যে ফাতেমা নামাজের মুসল্লাই নাই, কিরে ফাতেমা তো কোনোদিন নামাজের মুসল্লাই ছাড়ে নাই। আমি মসজিদ থেকে আসি তাকে নামাজের মুসল্লার মধ্যে পাইতাম। আল্লাহু আকবার। এখন আজকে কোথায়? দেখলো যে সে রুটি বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, কাপড় চোপড় ধোয়ার জন্য এগুলো নিয়ে রাখছে এবং নিজের সন্তানকে গোসল দেওয়ার জন্য গরম পানি করতেছে। বলে, ফাতেমা ব্যাপার কি? আজকে তুমি মুসল্লা থেকে উঠিয়ে এগুলো করতেছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আর কান্দে, কোনো কথা বলে না। যত জিজ্ঞাসা করে তত কান্না আরো বাড়ে। তখন বলল, ও ফাতেমা, আমাকে বলো এটা কি কারবার, এটা কি কারবার, আমাকে একটু বলো। ফাতেমা বলে না। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন আসিয়া দেখলো, বাবা কান্দে, মাও কান্দে, ফাতেমা কান্দে, আলীও কান্দে। দুইজন কান্দে, নাবালক ছেলে দুইজন কান্দতেছে। বলতেছে, ও বাবা তুমি কাঁদো কেন? কোনো আওয়াজ নাই। মা তুমি কাঁদো কেন? কোনো আওয়াজ নাই। হযরতে ফাতেমাকে তোমার নানার খবর দাও, সেখানে গেলে তুমি খবর পাইবা। দুই নাতি দৌড় দিয়েছেন, নানার কবরস্থানে যাওয়ার পর দাঁড়াইছে। এমন তো অবস্থা নানা বলতেছো, আমার দুই নাতি আমার কাছে এখন আর থাকার দরকার নাই, তোমার মার কাছে যাও, তোমার মার আজকে শেষ দিন, এই আজকের দিনের পরে আর তোমার মাকে পৃথিবীতে দেখবে না। দুইজন দৌড় দিয়ে চলে আসলো। আলী বলে, ফাতেমা তোমার কি হয়েছে একটু বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আলী, আমি আজকে আমার বাবাকে স্বপ্ন দেখলাম। আমার বাবা বললেন যে আমার ফাতেমা আজকে তুমি আলীর দস্তরখানে রোজা রাখবা, তুমি সেহরি খাইবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দস্তরখানে তুমি ইফতার করিবা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছেন যে আজকে ফাতেমার শেষ দিন, আজকের পরে আর ফাতেমা বাঁচবে না, আজকে মৃত্যুবরণ করবে। বলো, ফাতেমা এখন তুমি এগুলো করতেছো কেন? এখন তুমি রেস্ট নাও, আজকে তুমি চলে যাইবা, বিদায় নিয়ে যাইবা, এগুলো কেন করতেছ? বলে না আলী, আমাকে বাধা দিও না, আমি চাইতেছি তোমার জন্য খানা পাকাবো, রুটি পাকাবো, আমার হাসান হোসেনকে গোসল করাইবো, কাপড় চোপড় সব ধুয়ে দিয়ে যাবো, যাতে আমার মৃত্যুর পরে অন্য কারো মহতাজ না হও, অন্য কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য আমি এগুলো কাজ করে দিয়ে যাবো। আস্তে 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 সময় বাড়তেছে, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে জ্বর বাড়তেছে। কিছুক্ষণ পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিলেন, আলী আমার পাশে বসো, আমার পাশে বসো। বসলেন। তো আমি আপনাকে তিনটা কথা বলবো,
এই তিনটে কথাও মহিলারা যারা আশেপাশে আছেন কান খুলে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর, ও আলী, আপনার সঙ্গে বিবাহ হয়েছে, অনেক বছর হয়েছে, আপনার সঙ্গে ঘর সংসার করেছি, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনযাপন করেছি, কত কষ্ট দিয়েছি আমি নিজেও জানি না। 1 নম্বর, হে আলী, আমাকে মৃত্যুর আগে আগে আপনি ক্ষমা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, চোখ থেকে পানি যায়। ও ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তুমি ফাতেমা, আমি তোমাকে 2 বেলা একসাথে খানা পেট ভরে খাওয়াইতে পারি নাই, কত কষ্ট দিয়েছি। তুমি নবীর মেয়ে, কলিজার টুকরা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কি মাফ করব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় কথা বললেন, ও আমার আলী, ও আমার স্বামী আলী, আরেকটা কথা হইল, আমার মৃত্যুর পর, আমি তো আজকে মারা যাব, আমার মৃত্যুর পর আপনি যাকে ইচ্ছা তাকে বিবাহ করবেন, বিবাহ করতে পারবেন, কিন্তু আমার এই 2 সন্তান হাসান হোসাইন, এরা এখনো নাবালেগ, এরা এখনো ভালো মন্দ বোঝে না, এদেরকে একদিন আপনার সাথে রাখবেন, আপনার সঙ্গে শোয়াইবেন, এরা যখন বড় হবে এদেরকে আল্লাহর উপরে সুপর্দ করবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছাড়ি দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বর কথা, আলী, আমি আপনাকে বলতেছি, আমার কিছুক্ষণ পর মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হওয়ার পরে আপনি কোনো লোকজনকে ডাকবেন না, আপনি আমার স্বামী আর আমার এই 2 ছেলে হাসান হোসাইন, এই 3 জনে আমার গোসল দিবেন, আমার জানাজার নামাজ পড়বেন, আমাকে দাফন করবেন, অন্য কোনো লোকদেরকে আপনি ডাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেন? আমি তো গোটা মদিনাবাসীকে ডাকবো, গোটা আরবদেরকে ডাকবো, সবাই তোমার জানাজাতে আসবে, তোমার জানাজার নামাজ পড়বে। আল্লাহু আকবার। তুমি জানাজার নামাজের সময় বিশাল জমাত যেন দেখতে পারো। বলে, না না না, আমার জানাজার নামাজের মধ্যে কাউকে রাখবেন না, শুধু আপনার 3 জন থাকবেন। কারণ কি? কারণ হইল, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মেয়ে ফাতেমা, পর্দা করো, পর্দা করো। আমি আমার বাবার কথা মতো পর্দা করেছি, পুরা জীবন এমনভাবে পর্দা করেছি। আলী, আপনি আমার স্বামী, আপনি ছাড়া কোনো পরপুরুষ আমাকে দেখে নাই। এটা কেমন? এখন আমাদের মহিলাদের জন্য বড় কাল্পনিক কথা, কোন পরপুরুষ পুরা জিন্দেগিতে দেখে নাই। আল্লাহু আকবার। তিনি এমনি নাকি জান্নাতি নমরীদের সর্দার, জান্নাতি মহিলাদের সর্দার, কোনো পরপুরুষ জীবনে তাকে দেখে নাই। এখন আমি চাচ্ছি, আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজ পড়তে আসবে লোকজন, তারা আমার লাশটা দেখবে কাপড়ের উপর দিয়া, এটাও যেন না হয় আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা, এরা অনুমান করতে পারবে। আমার মৃত্যুর পরে আমার লাশ তাদের নজরে যেন না পড়ে, এই জন্য কাউকে ডাকবেন না, কাউকে ডাকবেন না, আপনারা 3 জনে জানাজার নামাজ পড়ে আমাকে দাফন করবে। এই কথা দৃষ্টি কি বোঝা না আমাদের মহিলারা এখন কোথায় আছে আর ওনারা কোথায় ছিল? সারা জিন্দিগিতে জীবনে কেউ দেখে নাই জীবদ্দশায় মৃত্যুর পরে লাশ যেন কাহার নজরে না পড়ে, এই জন্য অন্য কোনো কাউকে যেন জানাজার নামাজে ডাকা না হয়, এটা ওসিয়ত করে গেছেন, মৃত্যুর আগে বলে গেছেন। আল্লাহু আকবার। আর আমাদের মহিলারা তো এখন বেখবর, পর্দা নাই, পুশিদা নাই, নিজেরা খোলামেলা বের হয়। আল্লাহু আকবার। যাকে তাকে দেখা দেয়, ডাক্তার সামনে চলে আসে, নিজের আত্মীয় হোক অনাত্মীয় হোক, মাহারাম হোক ঘরে মাহারাম হোক, কাউকে বাঁচে না। আল্লাহু আকবার। আরেকটা মহিলাদের মধ্যে দোষ হইল, মহিলারা স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা নাহারাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে মহিলা মারা গেল এমত অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ রাসূল বলেন এই মহিলা জান্নাতে প্রবেশ করবে। স্বামীর সন্তুষ্টি নিয়ে মারা গেলে মহিলা জান্নাতি। এখন তো স্বামী
কত সন্তুষ্ট, স্বামীকে চাকরের মতো গোলামের মতো ব্যবহার করে, স্বামীর কথাই শুনে না। স্বামী যেতে গেলে উত্তর দিকে, যা দক্ষিণ দিকে। এক লোকের বলে, এক লোকের স্ত্রী নদীতে পড়ছে, জোয়ারের পানি যা উত্তর দিকে, উত্তর দিকে। ওই লোকটা তোকা দিছে দক্ষিণ দিকে। এখন মানুষের জিজ্ঞাসা করে, হুজুর আপনার কি হয়েছে, আপনি এদিকে কি খোঁজ করতেছেন? আমার স্ত্রী নদীতে পড়ে গেছে, এখন আমি টোকাইতেছি, খোঁজ করতেছি। মানুষে বলে যে ফানি তো যা এদিকে, আপনি এদিকে টোকান না কেন, এদিকে খোঁজ করেন না কেন, উল্টা দিকে খোঁজ করেন কেন? আমার এই বউ, আমার এই স্ত্রী আজীবন উল্টা চলছে। আমি কইতাম এমনে, সে করতো এমনে। আজীবন উল্টা চলছে। আজকে আমার বিশ্বাস, নদীর স্রোত যেই দিকে যা সেই দিকে তাকে পাওয়া যাবে না, উল্টা দিকে পাওয়া যাবে। উল্টা চলে, অথচ স্বামীর কথা মানা, স্বামীর কথা মতো চলা, এটা যে কত বড় সওয়াবের কাজ, কত বড়, এত বড় সওয়াবের কাজ, এত বড় সৌভাগ্যের ব্যাপার, এটা আমাদের খবর নেই। আমি শেষ করছি, বেশি তার করছি না। হযরত আসমা বিনতে ইয়াজিদ একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন। আসমা বিনতে ইয়াজিদ আল্লাহ রসুলের কাছে আসি বলতেছে, হুজুর আমরা মহিলারা আপনার উপর ঈমান আনছি, পুরুষরাও ঈমান আনছি। আল্লাহর উপরও আমরা ঈমান আনছি, পুরুষরাও ঈমান আনছে। আমরা মহিলারা ঈমানদার, পুরুষরাও ঈমানদার, তারাও ইসলাম পালন করে, আমরাও ইসলাম পালন করি। কিন্তু আমার একটা প্রশ্ন, বলে কি প্রশ্ন? বলে আমরা তো মহিলারা ঘরের ভিতরে থাকি, পর্দায় থাকি, স্বামীদের মাল হেফাজত করি, তাদের সন্তানাদের লালন পালন করি, তাদের কাজকর্ম করি, কাপড় সেলাই করি, কিন্তু পুরুষরা এমন কিছু কাজ করে যেগুলো আমরা করতে পারি না, যেগুলো আমরা করতে পারি না। যেমন পুরুষরা জোহর নামাজ পড়ে, জুমার নামাজ পড়তে যায়, আমরা জুমার নামাজ পড়তে পারি না। পুরুষরা জানাজার নামাজ পড়ে, আমরা জানাজার নামাজ পড়তে পারি না। পুরুষরা রোগী দেখশন করে, আমরা রোগী দেখশন করতে পারি না। পুরুষরা জিহাদে যায়, আমরা জিহাদে যাইতে পারি না। এরকম অনেক সওয়াবের কাজ আছে পুরুষরা করে, আমরা করতে পারি না। এগুলো সওয়াবের কাজ না, এগুলো করে কারা? পুরুষ, কিন্তু মহিলারা করতে পারে না। হযরত আসমা বিনতে ইয়াজিদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সওয়াবের কাজগুলো করতে পারি না, ঠিক আছে, কিন্তু আমাদেরকে একটা পথ বাতাইয়া দেন, আমরা কি আমল করলে এই পুরুষদের এই সমতুল্য সওয়াব অর্জন করতে পারবো? হ্যাঁ, আমরা কোন আমল করলে পুরুষদের এই সওয়াবগুলোর মতো সওয়াব অর্জন করতে পারবো? তারা তো জানাজার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, রুগী দেখশন করে, তারপরে জিহাদে যা, এই ধরনের সওয়াবগুলো যেন আমরা অর্জন করতে পারি, এরকম একটা আমল আমাদেরকে বাতাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের দিকে নজর করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, এই মহিলা সে উত্তম প্রশ্নকারী, তোমরা দেখছো কিনা? সাহাবায়ে কিরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের এমন প্রশ্ন করতে পারে আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই, এমন প্রশ্ন করতে পারে আমরা এটা কোনোদিন কল্পনাও করতে পারি নাই। আল্লাহ রসুল বললেন, ও আসমা বিনতে ইয়াজিদ, কান খুলে শুনো, ভালো করে বুঝো, যাদের কাছ থেকে তুমি প্রতিনিধি হিসেবে এসেছ ওদেরকে তুমি বলে দাও, স্বামীর সেবা করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা, এটা এমন একটা ইবাদত, এমন একটা কাজ, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর সেবা করা, স্বামীর কথা মতো চলা, এই একটা আমল যেই মহিলা করবে ওই মহিলার আমল নামায় পুরুষদের জানাজার নামাজ সওয়াব দেওয়া হবে, পুরুষদের ঈদের নামাজের সওয়াব দেওয়া হবে, পুরুষদের রুগী দেখশনের সওয়াব দেওয়া হবে, পুরুষরা যে জিহাদ করবে জিহাদের সওয়াব লেখা হবে। কয়টা আমল? একটা আমল, স্বামীর কথা মতো চলা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা, এটা এমন এক সওয়াবের কাজ। পুরুষরা তো অন্যান্য সওয়াবগুলো করে, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, রুগী দেখশন, জিহাদ করা, এই ধরনের সওয়াব যে পুরুষরা এক্সট্রা অর্জন করে, এর যত সওয়াব পুরুষরা অর্জন করছে, একটা কাম শুধু স্বামীর সেবা করবে, স্বামীর সন্তুষ্টি অর্জন করবে, ওই মহিলাকে আল্লাহ এই সকল সওয়াব দিয়ে দিবে, এই সকল সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোডে বাইরে এলেন, একটা ওটা আসি আল্লাহ রাসূলকে সিজদা করছে। সাহাবা একরা বলল, হুজুর
এই উটটা আপনাকে সেজদা করলো, তাহলে তো আমরা আরো বেশি সেজদা করার হকদার। আল্লাহ রসুল বললেন, না না, আল্লাহকে ছাড়া কোনো কাউকে সেজদা করা যাবে না। একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ। সেজদার মালিক আল্লাহ। কোনো পীর বাবা, কোনো মাজারওয়ালা, কোনো নবী, কোনো রসুল, কোনো পীর সেজদার মালিক নয়। সেজদার মালিক কে? আল্লাহ। আল্লাহ রসুল বলেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার অনুমতি হইত, তাহলে আমি নবী সর্বপ্রথম দুনিয়ার সকল নারীকে হুকুম করতাম, আপন আপন স্বামীকে সেজদা কর, আপন আপন স্বামীকে সেজদা করো। স্বামীর হুকুম মানা, স্বামীর কথা মতো চলা, এই মহিলাদের জন্য কত বড় সওয়াব, কত বড় পুণ্যের কাজ। এটা আসমা বিনতে ইয়াজিদের এই ঘটনা থেকে, এই প্রশ্ন থেকে আমরা জেনে নিতে পারি যে কত বড় সওয়াবের কাজ। কিন্তু আমরা মহিলারা এটা থেকে গাফেল। আমাদের মহিলারা অন্যের সাথে সুন্দর সুন্দর কথা বলে, স্বামীর সাথে কর্কশ কথা বলে, স্বামীর সাথে ভালো কতকর কথা বলে না, স্বামীর সঙ্গে নরমাল কথা বলে না, সবসময় উল্টা কথা বলে, বাঁকা কথা বলে। এই জন্য মহিলারা নামাজ রোজার পাশাপাশি স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, পর্দমতো চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা হয়েছে আমলের তৌফিক দান করুন, আমিন।